ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার নিষিদ্ধের প্রতিবাদে এবং দুর্নীতির বিরুদ্ধে জেনারেশন জেড এর বিক্ষোভে উত্তাল নেপালের রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন এলাকা। এরই মধ্যে নেপালের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সোমবার হাজারো বিক্ষোভকারী পার্লামেন্ট ভবনে ঢোকার চেষ্টা করে। এ সময় তরুণদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করলে একজন নিহত হন। বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে, বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছে এবং তাদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের একটি দল সংসদ অভিমুখে যাওয়া একটি নিরাপত্তা গাড়ি থামিয়ে দেয় এবং একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে সহিংসতা ছড়িয়ে পড়ায় স্থানীয় প্রশাসন কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে। পাশাপাশি দেশের অন্য বড় শহরগুলোতেও বিক্ষোভকারীরা সমাবেশ করছেন। গত শুক্রবার নেপালে ফেসবুক, ইউটিউব ও এক্স সহ ২৬টি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়। এতে বিপুল সংখ্যক ব্যবহারকারী ক্ষুব্ধ হয়ে পড়েন। ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মের লাখো ব্যবহারকারী নেপালে রয়েছেন, যারা বিনোদন, সংবাদ ও ব্যবসার জন্য এসব প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল। এর মধ্যে সোমবার জাতীয় পতাকা হাতে জেনজি বিক্ষোভকারীরা জাতীয় সংসদে গিয়ে আন্দোলন শুরু করে। এরপরই তারা সোশ্যাল মিডিয়ার নিষেধাজ্ঞা ও দুর্নীতি বিরোধী স্লোগান দেন। ইউজন রাজভান্ডারী নামের এক শিক্ষার্থী বলেন, সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় আমরা ক্ষুব্ধ। এছাড়া নেপালে প্রাতিষ্ঠানিক রূপ নেওয়া দুর্নীতির বিরুদ্ধেও আমরা প্রতিবাদ করছি। গত মাসে নেপালের মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে 7 দিনের মধ্যে নেপালে নিবন্ধন করতে হবে। যোগাযোগ